হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেন এই যে আমার মিয়া আম ভর্তা খাইবার নিগে পাগল হয়েছে। আম ভর্তা করে দাও, আম ভর্তা করে দাও সকালে থেকে দেখেন। তো এই যে আমরা যে আমটা ভর্তা করুন দেখেন নতুন তরিকা থেকে। আর এই যে আম ভর্তাটার যে তরিকা নিয়মটা দেখেন কীভাবে করা লাগে, একবারে নতুন তরিকা। এই তরিকাতে আপনারা কোনোদিন আম ভর্তা খান নাই, আর যদি খাইয়া থাকেন কমেন্টে জানায়েন। তো দেখেন এই যে সকালে থেকে যে আম নিয়ে সিলাইতেছি, তা তো করাই হতেছে না। আমি করতেছে যে আমি করে দাও করে দাও। তো দেখেন মিয়ার দেহা আমি তো না বানায় দিই, মিয়া খাবার শেষে। তো দেখেন একবারে নতুন তরিকা দিয়ে যে আমরা ভর্তা করবো, তার জন্য দেখেন এই যে দুইটা আম নিছে। আম দুটো যে দেখেন ভালো করে ধুয়ে নিছে। ধুয়েছিলেন ছোটো মানুষ তো সেই হিসেবে ধুইছে, কিন্তু কইতেছে যদি চলেন তাহলে বানাইয়া দিই। তো বানান শুরু করে দেখেন এই যে নতুন তরিকা বানান। তার জন্য এই যে দেখেন 3টা ঠোঙ্গা নিচ্ছি। আর এই যে আনেরা ভাবতেছেন যে আম ভর্তা করবো, তার ঠোঙ্গা দিয়ে কী করবো। তো আজকে যে নতুন তরিকাত বানাবো সেই জন্য এই যে ঠোঙ্গা নিছি, 3টা ঠোঙ্গা নিছি। দেখেন এই যে 3টা ঠোঙ্গা নিয়ে এরপরে আর ভিতরে আমটা দিন, বুঝছেন। তো এই ঠোঙ্গা আপনি যে ঠোঙ্গার মধ্যে আমটা দিবেন এটা নতুন ঠোঙ্গা নেবেন, বাকি পুরান ঠোঙ্গা হলে চলবো, অসুবিধা নাই। তো এই যে দেখেন আম দুটা আমরা প্রথমে এই যে আম যে দুটা নিছি ছিলাম না, আম ছিলে বানালে কি এটার স্বাদটা বেশি ভালো হয় না। তার জন্য যে আম খালি বোটাটো কেটে নিলাম। আর আমটা যে আছে আমটা ভালো করে ধুয়ে নিছি। আর এই যে দেন খালি এই যে করে না সিরিয়াল কাট নাগাবেন। এই যে দেখেন এই কাঠটা আনে করে ভালো করে আমি যে নাগায় দেখা দিই। ওই দেখেন খালি যেভাবে না চারের মুড়া দিয়ে এই যে বটিটা দিয়ে খালি কাট নাগায় দিবেন। কাট নাগায় দিলে গেলে এই চারের মুড়া সিরিয়াল নেবো, মশলাটা এর মধ্যে যাওয়ার জন্য খালি দিবেন। আর এই যে দেখেন ওগুলো কাইটে আমি পুরা করে দিয়ে জুম করে আপনি করে দেখা দিতেছি, এবার দিশা না পারলে যে দেখেন। তো এইভাবে যে আম দুইটা এইভাবে কেটে নিম। অল্প কাটা হয়েছে তো মোটা হয়েছে, তো দেন আর অল্প পাতলা পাতলা করে এই যে কেটে নিতেছি। তো এইভাবে না যে আম যে দুইটা আম আছে দুইটা আমি এই ফেলে কেটে নিবে নাকি। এই দেখেন এই দেখেন এই যে আম এটা কেটে নিলাম, কেটে যে ঠোঙ্গার ভিতরে দিলাম। এই যে আর একটা আছে এটাও এইভাবেই পাতলা পাতলা এই যে দেখেন সিরিয়াল করে যে করে খালি কাট না গায়ে দেবেন, পুরা কাটার দরকার নাই। আপনি ভাবতেছেন যে যেটা কী বানাচ্ছে, এটা একবারে নতুন তরিকা। আর বানানো 2 মিনিটের মধ্যে আম ভর্তা রেডি হয়ে যায়, আর স্বাদটা হিরুম লাগে। তো এই যে বানায় দিতেছি এই দেখেন আমরা আগে কাট নাগানো হয়ে গেছে গা। এখানে এই যে ঠোঙ্গার মধ্যে তুললাম, তোলার পরে দেখেন এর মধ্যে মশলা দিব দেখেন। তো মশলার মধ্যে এই যে আমি মরিচের গুঁড়াটা যে না মরিচের গুঁড়াটা দিব, আর এই যে নুনটা বাস এই দুইটাই মশলা দিবেন। আর যদি আপনার কাছে থাকে তাহলে যে চাট মশলা যে না চাট মশলাটা অল্প দিবেন, ওটার দিয়ে টেস্ট হেরম ভালো হয়। তো এই যে মরিচের গুঁড়াটা অল্প বেশি দিবেন, তার মানে আমটা না বেশি চুকা আম তো সেই জন্যে। তো আমি নিছি এই আম ভর্তা খাওয়ার জন্য আসলে তো চুকা আমটাই বেশি ভালো হয়। তো দেন এই যে নুনের সংখ্যাটা অল্প আমি এই যে বেশি দিছি। তো এটার জন্য না টেস্টটা যে না এটা সেরকম ভালো টেস্ট হয়। আর এই যে দেখেন দিব আমি অল্প চাট মশলা দিলাম, দিয়ে দেন বাটির মধ্যে আগে করে নিতে নিছি। এই চাট মশলাটা যে ডালে দিলাম দেখেননি, এটা তো স্বাদ যে আঙ্গরে 2টা বলবো। আর দেখেন এখানে কী করা লাগবো এটা দেখেন। আপনারা প্রত্যেক ভালো হিল পাড়াত বাইটে মেলা খাইছেন, কিন্তু আজকে আমি ও নতুন তরিকাত বানাবো, বুঝছেন। আজকে পাকার হাতে বাইরে আজকে আম ভর্তা করবো। আর এই আম ভর্তাটা দেখেন আপনারা ভাববেন যে পাগল হয়েছেন যে আম খেয়ে বাইরে। তে দেখেন এই যে লক্ষ্য করে দেখেন এই যে দেখেন এই যে বিল্ডিংয়ের যে খোটা আছে খোটারাতে দেখেন কীভাবে বাইরে নিতেছে। এইভাবে না আমরা বাইরে নেবেন, বাইরে নিয়ে না ভিতরে মশলা টশলা দেখেন মজা যাবো গায়ে দেখেন। তাই বলে আপনি ভাবেন না যে 1টা 2টা বাড়ি দিলেই হবো, ঠিক মতো এক বাইরে নেব। যেভাবে আপনারা কাপড় খোঁচেন না সেইভাবে এক বাইরে নেবেন। এই দেখেন আপনারা দেখতেছি নি আমরা কীভাবে বাইরে নিছে। এই দেখেন নাকি ঠোঙ্গা ফাটুক সেই জন্য ঠোঙ্গা আমরা 3টে নিছি। 3টার খাতিরে নয় আপনারা 4টে নেবেন, ঠোঙ্গা ফাটলেও অসুবিধা নাই। আগের বস্তুটা দেখেন যে ভিতরে যে আমটা না মজা যাবো, মজার নেবো। এই দেখেন ঠোঙ্গা এখন আমার ফাইটে গেছে তো এখন এই যে বাদ দিলাম। এখন আগেরে এইটা মিক্স হয়েছে, এতে চলুন দেখাই কিরম হইলো। আপনারা ভাববেন যে এই বিবানি কই নাকি। তে অনেকের সামনে এই যে দেখেন খুলে দেখাইলি যে আপনাদের যে বিশ্বাস হবো। এই দেখেন যে একটা প্লেট নিলাম, এখন দেখেন এই আমরা খুলে দিয়ে দেন। বাসনা এত সুন্দর বাসনা বাড়াইছে না, আপনারা বানালি সে দিশে পাবেন, বানানোর আগে দিশে পাবেন। এই দেন ঠোঙ্গাটা হাসাই ফাইটে গেছে গা, মিশা কথা কই নেই। এই দেখেন আর এই দেখেন আমরা আঙ্গের কত সুন্দর। এই দেখেন আমরা খালি পাতলা না এর মধ্যে কাট নাগাই দিছিলাম। আর এই যে দেখেন আম ভর্তাটা কত সুন্দর হয়েছে দেখেন, দেখি খাবার মন হচ্ছে না, মুখের পানি কার আইছে।
কমেন্টে জানাইন কার কার খাইবার মন ধরছে। আর এই যে দেখেন আম ভর্তাটা ঢেলে দিলাম, দেখেন কত সুন্দর মিক্স হয়েছে। আর দেখেন আমরা ছোট ছোট এর ভিতরে কাটনা গেছিলাম, আর এই দেখেন সব কিছু না এই যে আলাদা আলাদা হওয়া গেছে গা। আর এই যে আম ভর্তাটা দেখেন তার মানে মজে গেছে গা এরকম। তো এই যে দেখেন আপনারা বিশ্বাস করবেন না, আপনারা বানায় খাইয়া দেখেন। এই যে আমি খাই দেখতেছি এরম, তার মানে আপনাদের কী কম হেরম লাজবাব হয়েছে, আর স্বাদও হেরম হয়েছে। আর দেখেন এই যে চটপটা মুহের পানি আপনাদের আসছে না নাই কইেন। দেখেন এই যে আঙ্গের এই যে আম ভর্তাটা জানা সবই তার মানে ভালো পা, আর বেশি মেহনত থাকে না, বিনা মেহনতে আম ভর্তাটা আঙ্গের হয়ে যায়। আর দেখেন কত সুন্দর হয়েছে। তো এই যে দেখেন এই আম ভর্তা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে আছে, আপনি করে দেখাইতেছি। ওই যারা এই যে দেখেন মেলা কতক্ষণ ধরে বসে আছে যে আমি কখন বানাবো আম ভর্তা। এই দেখেন এই যে আমার শাশুমা, আমার বেটি, আমার বেটা, তিনজনে এই দেখেন এই যে অপেক্ষা করে আছে এই আম ভর্তা খাওয়ার জন্যে। এই আগের তার মানে ফেভারিট এরা আমের দিন আইলে হারে এই আম ভর্তাটাও খাবেন নাকি খোঁজেতে আমি ভাবলাম যে আপনাদের অল্প দেখা দিই, আপনারাও বানায় খায়েন আর কমেন্ট করে জানায়েন যে এইরকম আম ভর্তা আপনারা কোনো দিন খাইছেন নি। যদি খায়া থাকেন তো কমেন্ট করে জানায়েন অবশ্যই। তো দেখেন এরাও খায়া দেখি রকম খুশি, আর খায় আর তার মানে আম দেখলে হইলো যে আমি বানাই দাও। দেখেন এই যে তার জন্য বাচ্চারা যে ফরমাইশ ছিল তার জন্য এই যে আম ভর্তাটা বানাইলাম। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন, হাতে বেল আইকনও দাবায়েন যে আমি যে আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, খানা নিয়ে আসবো। তো এটাও জানি আপনারা মিস করেন না, তার জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব জরুর করে দিন। তো ভিডিওটা দেখার জন্য শুরু সে আখের পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।